যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, কুইন ক্ল্যানের দুই কিলার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওদের দুজনকে মেরে দেয়। এরপরে আমরা অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারকে দেখি যারা লুকিয়ে জেসকে দেখছিল, যে নিজের সোলজারদেরকে বলছিল এক হোয়াং নামের ছেলে সবার নাকে দম করে রেখেছে। এর জন্য এখন আমাদেরকে ওকে শিক্ষা দিতে হবে, না হলে আমাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে, তাই তোমরা গিয়ে ওকে খোঁজো। এদিকে অ্যালেক্স জেসের এরকম কথা শুনে নিরাশ হয়ে যায়। তো তার গ্র্যান্ডফাদার তাকে বলে, যখন আমি মাউন্ট পোলাওয়ে গিয়েছিলাম তখন জেসি আমাকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল, যার মানে হলো ওর মন পরিষ্কার। এর জন্য তোমাকে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদিন সে সব সত্যি জানতে পারবে। যেটাতে অ্যালেক্স বলে, তুমি ঠিকই বলেছো গ্র্যান্ডফাদার। এরপরে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে, আমি শুনেছি ইমর্টাল পুল খুব দ্রুত অ্যাক্টিভেট হতে চলেছে, এর জন্য এখন আমাদেরকে সেটা আগে গিয়ে খোঁজা উচিত। যার পরে তারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ওই মোটা ছেলেকে দেখি যাকে র্যাবিট গার্ল খুবই মারছিল, কারণ ওই মোটা ছেলে র্যাবিট গার্লের একটা ট্রেজার চুরি করে নিয়েছিল। তখনই সেখানে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার চলে আসে, যে ওই মোটা ছেলেকে বলে, আমাদের দেখা আবারও হয়ে গেল। ওই সময় র্যাবিট গার্ল অ্যালেক্সকে বলে, আমি তোমাকে বলেছিলাম না কুইন ক্ল্যান তোমাকে খুঁজছে, তাহলে তুমি এভাবে কেন ঘোরাফেরা করছো? তখনই সেখানে ওই সব ছেলেরা চলে আসে যাদেরকে অ্যালেক্স মেরে দিয়েছিল, কিন্তু মিস্টিরিয়াস বোনের কারণে তারা আবারও জীবিত হয়ে এখানে চলে এসেছে, যাদের মধ্য থেকে মিংজি এবং লিংকং অ্যালেক্সকে বলে, এখন তুমি চারিদিক থেকে ঘিরে রয়েছো, তাহলে তুমি এবার কি করবে? এটা বলে মিংজি অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে আসে। তো অ্যালেক্সও নিজের থান্ডার স্পিয়ারের সাহায্যে কাউন্টার অ্যাটাক করে দেয়, যেটা মিংজি একটা শিল্ড বানিয়ে ব্লক করে। ওই সময় হোয়াইট উইংস ওয়ালা ছেলে অনেকগুলো তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, যেগুলো অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে ডজ করতে লাগে। ওই সময় মিংজি, লিংকং এবং হোয়াইট উইংস ওয়ালা ছেলে একসাথে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। অন্যদিকে ওই মোটা ছেলে সেখান থেকে ধীরে ধীরে পালাতে লাগে। এদিকে অ্যালেক্স ওদের তিনজনকে খুব সহজেই সামলে নিচ্ছিল। তখনই ওই হোয়াইট উইংস ওয়ালা ছেলের নজর ওই মোটা ছেলের উপরে পড়ে, যাকে পালাতে দেখে সে ওর সামনে চলে আসে, যার পরে সে ওর উপরে তলোয়ারের সাহায্যে হামলা করে, যেটা থেকে ওই মোটা ছেলে বেঁচে যায়। এরপরে সে অদ্ভুত রকম আচরণ করতে লাগে, যার কারণে তার পাদ বেরিয়ে যায়, যেটা দেখে ওই হোয়াইট উইংস ওয়ালা ছেলে বলে, এটাই কি তোমার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক? ওই সময় তার পাদের কারণে ওই মোটা ছেলের চারিপাশে একটা ফরমেশন অ্যাক্টিভেট হয়, যেটা দেখে অ্যালেক্স কিছু ভাবতে লাগে, আর এরপরে দ্রুত নিজের গ্র্যান্ডফাদারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটাতে বাকি লোকেরা কিছু বুঝতে পারে না। তখনই আমরা জানতে পারি ওই মোটা ছেলে লেভেল 3 কিলিং ফরমেশন অ্যাক্টিভেট করেছে, যার পরে তার ভিতর থেকে অনেকগুলো তলোয়ার বেরিয়ে আসে, যেটা দেখে ওখানে থাকা কিছু লোক পালিয়ে যায়। এদিকে ওই মোটা ছেলে সমস্ত তলোয়ারের সাহায্যে হোয়াইট উইংস ওয়ালা ছেলের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে সে ইনজোর্ড হয়ে পড়ে। তার সাথে সাথে র্যাবিটে গালও ওই অ্যাটাকের রেঞ্জের মধ্যে ছিল, এর জন্য সে র্যাবিটে ফর্মে এসে সেখান থেকে পালাতে লাগে। এদিকে মিংজি একটা পাওয়ারফুল শিল্ড বানিয়ে ওই সব তলোয়ার ব্লক করার চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত তলোয়ার খুব সহজেই মিংজির বানানো শিল্ড ব্রেক করে তাকে ইনজোর্ড করে দেয়। অন্যদিকে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার ওই মোটা ছেলেকে দেখে অ্যালেক্সকে বলে, এই ছেলের কাছে তো লেভেল 3 কিলিং ফরমেশন আছে, মনে হচ্ছে এর পিছনে কোনো বড় সেক্টর সাপোর্ট রয়েছে। কিন্তু ওই সময় অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারের সামনে লিংকং এসে ওদের উপরে অ্যারোর সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সেটা ব্লক করে নেয়। এরপরে অ্যালেক্স লিংকংকে ওই সব তলোয়ারের মধ্যে ফেলে দেয়, যার কারণে তার মৃত্যু হয়। তখনই ওই মোটা ছেলের ফরমেশনের পাওয়ার শেষ হয়ে যায়। তো অ্যালেক্স তার কাছে গিয়ে বলে, তুমি কি ঠিকঠাক অ্যাটাক করতে পারো না? এই সমস্ত তলোয়ার তো আমাদেরও প্রায় প্রায় হিট করতো। যেটাতে ওই মোটা ছেলে অ্যালেক্সকে বলে, তুমি খুবই ট্যালেন্টেড, আমি জানতাম তুমি ওইসব তলোয়ার থেকে বেঁচে যাবে। এরপরে অ্যালেক্স লিংকং এর বডিকে রেখে দেয়, কারণ সে আসলে একটা বার্ড বিস্ট ছিল, যাকে অ্যালেক্স পরে রান্না করে খেতে পারতো। তখনই সেখানে ওই সমস্ত ছেলেরা ফিরে আসে যারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওই সময় সেখানে জেসও চলে আসে আর অ্যালেক্সকে বলে, আচ্ছা তুমি ওই ছেলে যে আমার ক্ল্যানের লোকেদেরকে মারছে, এর জন্য আজকে আমি তোমাকে এখানে শিক্ষা দিতে এসেছি। এখন জেসকে ওখানে দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার নিজের আসল রূপে আসার কথা ভাবে, কিন্তু অ্যালেক্স ওনাকে টেলিপ্যাথি থ্রু মানা করে বলে, যদি তুমি এখন নিজের আসল রূপে চলে আসো তাহলে জেস এবং আমার প্যারেন্টসদের উপর বিপদ আসতে পারে, কারণ এখানে অনেক লোক রয়েছে। যেটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার কিচ্ছু করে না, যার পরে অ্যালেক্স জেসের কাছে গিয়ে বলে, তুমি আমাকে শিক্ষা দিতে চাও, কিন্তু তুমি কি জানো যে ক্ল্যানের সাথে তুমি কাজ করছো তারা ডেমন আইল্যান্ডে তোমার গ্র্যান্ডফাদারকে মারার চেষ্টা করেছিল, আর ওই সব লোকেদের কারণে তুমি আমার সাথে ফাইট করতে এসেছো। যেটাতে জেস অ্যালেক্সকে বলে, আমাকে কনফিউজ করা বন্ধ করো, আমার ক্ল্যান আমার প্যারেন্টস এবং রিলেটিভের বিরুদ্ধে এমন কিছু করতে পারে না। এটা শুনে অ্যালেক্স বলে, যা সব আমি বলছি সেটা সত্যি, কারণ এগুলো আমি নিজের চোখে দেখেছি। তো জেস বলে, আমি নিজে এই বিষয়ে ইনভেস্টিগেশন করব, কিন্তু তার মানে এটা না তুমি এসব কথা বলে আমার হাত থেকে বেঁচে যাবে। এটা বলে সে অ্যালেক্সকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স সেটা শুধু নিজের এক হাত দিয়ে ব্লক করে নেয়। যেটা দেখে মিংজি দূর থেকে বলে, অ্যালেক্স শুধু নিজের ফিজিক্যাল পাওয়ারের সাহায্যে জেসের অ্যাটাক ব্লক করতে পারছে, যার কাছে অলরেডি 2 ইমর্টাল বোন রয়েছে। আসলে এই হোয়াং এর ব্যাকগ্রাউন্ড কি? অন্যদিকে হোয়াইট উইংস ওয়ালা ছেলেও ভাবে অ্যালেক্স কোন
এনশিয়েন্ট ক্ল্যান থেকে ট্রেনিং নিয়েছে যে সে এতটা পাওয়ারফুল। এদিকে জেস পিছনে সরে এসে সুপ্রিম বোনের ল অফ রিইনকার্নেশন টেকনিক ইউজ করতে লাগে, যেটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার নিজের মনে মনে ভাবে জেস কতটা বোকা যে নিজের ভাইয়ের টেকনিক তার উপরে ইউজ করছে। এদিকে অ্যালেক্স নিজের উইন্সের সাহায্যে ওই টেকনিকের হাত থেকে বেঁচে যায়, যার পরে সে জেসের সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করে তাকে একটু ইনজুরি করে দেয়। এখন এটা দেখে জেসের সোলজার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যাদেরকে অ্যালেক্স মেরে দেয়। তো জেস তার বাকি সোলজারকে ফাইটের মাঝখানে আসতে বারণ করে, যার পরে সে তার স্পিয়ার নিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়। ওই সময় একটু দূরে একটা সিল ব্রেক হয়ে যায়, যার কারণে ইমর্টাল পুল সবার সামনে চলে আসে, যেটা দেখে ওখানে থাকা বাকি কাল্টিভেটররা ওইদিকে চলে যায়। এদিকে অ্যালেক্স সেখান থেকে যাওয়ার আগে জেসকে বলে, তুমি তোমার আশেপাশে থাকা লোকেদেরকে ভালো করে চিনতে শেখো, আর আশা করছি আমাদের আবারও দেখা হবে। এটা বলে অ্যালেক্স নিজের গ্র্যান্ডফাদারের সাথে ইমর্টাল পুলের দিকে চলে যায়, যার পরে জেস ভাবে এই ছেলে আসলে কে। এটা ভেবে সেও ওই পুলের দিকে যেতে লাগে। এদিকে আমরা ওই পুলকে দেখি যেটা একটা ব্যারিয়ারের দ্বারা প্রোটেক্ট করা ছিল, আর সেখানে পৌঁছানোর জন্য সামনে একটা ব্রিজ ছিল। তখনই সেখানে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার চলে আসে আর উড়ে ওই ব্রিজ ক্রস করার চেষ্টা করে, কিন্তু ওই ব্রিজে একটা সিল লাগানো ছিল, যার কারণে সেখানে ওরা ব্যান। এর জন্য ওরা দুজন ব্রিজের উপরে এসে পড়ে। দেন অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার হেঁটে হেঁটে ওই ব্রিজ ক্রস করতে লাগে। তখনই সেখানে মিংজি চলে আসে, যার সাথে চঙের একটা সার্ভেন্টও ছিল। এখন ওই সার্ভেন্ট অ্যালেক্সকে বলে, তোমার কি মনে হয় যে তুমি সবাইকে বুলি করতে পারো? যখন তুমি আমাদের উপরে অ্যাটাক করেছিলে তখন তোমার আরো একবার ভেবে দেখা উচিত ছিল। এটা বলে ওই সার্ভেন্ট ব্রিজের নিচে থাকা লাভার ফ্লেমকে আরো বেশি বাড়িয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে, এদের দুজনকে আমি আগেও হারিয়েছি, আর তবু এরা আমাকে এই ছোটখাটো ট্রিক ইউজ করে ভয় দেখানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এখন এদেরকে শিক্ষা দেওয়ার সঠিক সময় এসে গেছে। এটা বলে অ্যালেক্স সেখানে নিজের ডোমেন ক্রিয়েট করতে লাগে, যেটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে, তুমি আমার চিন্তা করো না। এখন ডোমেইনের কারণে অ্যালেক্স উড়ে মিংজির কাছে যেতে লাগে, যেটা দেখে মিংজি বলে, এই ছেলে এখানকার সিল কিভাবে ব্রেক করলো। ওই সময় অ্যালেক্স ওদের সামনে চলে আসে আর গোল্ডেন বার্ড স্পিরিটের সাহায্যে ওদেরকে ধরে মাটির মধ্যে পটকে দেয়, যেটা দেখে মিংজি বলে, তোমার কাছে এই টেকনিক কোথা থেকে আসলো? এটা তো এক এনশিয়েন্ট টেকনিক। যেটাতে অ্যালেক্স বলে, তুমি কি জানো এই স্পিরিট বার্ড লোয়ার ওয়ার্ল্ডে পাওয়া যায়, আর এক কাল্টিভেটর এই টেকনিক শিখেছিল। এখন এটা শুনে মিংজি বুঝে যায় যাকে সে হোয়াং মনে করছিল আসলে সে লোয়ার ওয়ার্ল্ডের অ্যালেক্স। এর জন্য সে তাকে জিজ্ঞেস করে, তুমি তো মারা গিয়েছিলে। যেটাতে অ্যালেক্স তাকে বলে, মরবে তো এখন তুমি। এটা বলে অ্যালেক্স ওই সার্ভেন্টকে একটা পাঞ্চ মেরে খতম করে ফেলে, যার পরে সে মিংজিকে বলে, একদিন আমি এতটা পাওয়ারফুল হয়ে যাব যে আমি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো, আর তখন আমি আমার আইডেন্টিটি সবাইকে রিভিল করে দিব। যেটা বলে অ্যালেক্স মিংজির দিকে এগোতে লাগে আর নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে ওকে মেরে ফেলে। এরপরে অ্যালেক্স ওই সার্ভেন্টের বডির দিকে দেখে বলে, তোমার বডিও এক বার্ড বিস্টের, এর জন্য আমি তোমাকেও পরে রান্না করে খাবো। যার জন্য অ্যালেক্স ওর বডিও রেখে দেয়। তখনই অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তার কাছে আসে আর তাকে বলে, তুমি একে লিংকং এর সাথে রান্না করে খেতে পারো। যেটা শুনে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারের প্রশংসা করে বলে, তুমি তো দেখছি খুব ভালো রেসিপি ক্রিয়েট করতে পারো। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে, আমার এই ট্যালেন্ট বেশি লোকও জানে না, কিন্তু আমি এটার জন্য অনেক বেশি ফেমাস। এখন রান্না করার আগে আমাদেরকে ইমর্টাল পুলে যেতে হবে, না হলে ওখানকার ট্রেজার অন্য কেউ এসে নিয়ে নিবে। তখনই সেখানে জিনলি এসে অ্যালেক্সকে এক রোপের সাহায্যে বাঁধার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওই রোপ সরিয়ে তাকে বলে, যখন তুমি জানো যে তুমি আমার থেকে জিততে পারবে না, তাহলে এখানে কেন এসেছো? আর তুমি যে ছেলেকে নিজের সাথে নিয়ে এসেছো তাকে বাইরে আসতে বলো, কারণ আমি জানি সে এখানে কোথাও একটা লুকিয়ে আছে। যেটাতে হোয়াইট উইংস ওয়ালা ছেলে এটা বলে বাইরে চলে আসে যে, তুমি তো দেখছি খুবই চালাক, কিন্তু আজকে আমরা দুজনে মিলে তোমাকে মেরে ফেলবো। তো অ্যালেক্স তাকে বলে, তোমাদের দুজনকে আমি আগেও হারিয়েছি, তাহলে তোমাদের কি মনে হয় যদি তোমরা একসাথে ফাইটে করো তাহলে আমি তোমাদের থেকে হেরে যাব? ওই সময় ওরা দুজন অ্যালেক্সের দিকে এগোতে লাগে, কিন্তু অ্যালেক্স নিজের স্পিয়ার বের করে সেটা জিনলির মধ্যে ঢুকিয়ে দেয় আর হোয়াইট উইংস ওয়ালা ছেলেকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কিন্তু তখনই জিনলি এক রোপে বদলে অ্যালেক্সের উপরে আবারও অ্যাটাক করার চেষ্টা করে। তার সাথে সাথে হোয়াইট উইংস ওয়ালা ছেলেও অ্যালেক্সের দিকে অ্যাটাক করতে আসছিল, যেটা দেখে অ্যালেক্স ওদের উপরে নিজের রিইনকার্নেশন টেকনিক ইউজ করে, যার কারণে তারা বুড়ো হতে লাগে। এখন এটা দেখে হোয়াইট উইংস ওয়ালা ছেলে বলে, তোমার কাছে এই টেকনিক কিভাবে আসলো? এটা তো জেসের টেকনিক। যেটাতে অ্যালেক্স বলে, এই টেকনিক আমি ক্রিয়েট করেছি। এটা বলে সে ওদের দুজনকে মেরে দেয়। আগে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার সামনে যেতে লাগে, যেখানে কুইন ক্ল্যানের এক সোলজার তাদের পিছু করছিল। এদিকে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারের সাথে এক হোলি প্যালেসে চলে আসে আর আগে পাওয়ার
টোকেনের সাহায্যে ওই প্যালেসের গেট খুলে ভিতরে ঢুকে পড়ে, যার পরে তারা দুজন ওই প্যালেসকে ভালো করে দেখতে লাগে। তখনই অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে এখানে আবার কোনো ট্র্যাপ নেই তো, যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে এই প্যালেসের ওনার নিজের সাকসেসর চুজ করতে চেয়েছিল, এর জন্য সে নিশ্চয়ই এখানে কোনো ব্যবস্থা করে গেছে। তো তুমি এখানে মেডিটেশন করে দেখো, হতে পারে তোমার অরার সাহায্যে আমরা কিছু জানতে পারি। এটা শুনে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে এই জায়গা কাল্টিভেশন করার জন্য একটা বেস্ট প্লেস, এর জন্য আমার বদলে তুমি এখানে কাল্টিভেশন করো আর নিজের কাল্টিভেশন লেভেলকে স্টেবল করে নাও। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে তুমি ঠিকই বলছো, আমি আমার কাল্টিভেশন স্টেবল না করে তোমাকে ঠিক মতো প্রোটেক্ট করতে পারবো না, এর জন্য সবার প্রথমে আমি কাল্টিভেশন করছি। এটা বলে সে কাল্টিভেশন করতে বসে পড়ে। তখনই অ্যালেক্স কিছু আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা ওই সৈনিককে দেখি যে লুকিয়ে লুকিয়ে আরো একটি সোলজারের সাথে প্যালেসের ভিতরে চলে আসে, যেখানে তারা বলে এরা তো দুজন ছিল, তাহলে আরেকজন কোথায়? ওই সময় অ্যালেক্স একজনের কাছে এসে তাকে মেরে দেয়। এখন এটা দেখে কুইন ক্ল্যানের ওই সোলজার সেখান থেকে পালিয়ে যায়, যেটাতে অ্যালেক্স বলে আমিও দেখি তুমি এখান থেকে কত দূর পালিয়ে যেতে পারো। যার পরে অ্যালেক্স নিজের গ্র্যান্ডফাদারের চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে ওই সোলজারের পিছনে চলে যায়। এদিকে আমরা ওই রকমই আরো একটি প্যালেসও দেখি যেখানে কুইন ক্ল্যানের লোকেরা কাল্টিভেশন করছিল। তখনই সেখানে ওই সোলজার দৌড়ে চলে আসে, তার সাথে সাথে অ্যালেক্সও সেখানে পৌঁছে যায় আর ওই সোলজারকে মেরে ফেলে। যার পরে সে বলে কুইন ক্ল্যানের লোকেরা অন্যদের তো ঠিক মতো কাল্টিভেশন করতে দিচ্ছে না আর এখানে নিজেরা আরামসে কাল্টিভেশন করছে। যার পরে অ্যালেক্স তার গোল্ডেন ফার্নেস বের করে তার ভিতরে থাকা ডেমন আইল্যান্ডের ওয়াটার কুইন ক্ল্যানের সবার উপরে ফেলে দেয়, যাদের মধ্যে জেসও ছিল। এখন ওই ওয়াটারের কারণে ওদের সবার উপরে খুবই পাওয়ারফুল লাইটনিং এর ঝটকা লাগে, যার জন্য ওদের অনেকের মৃত্যু হয়ে যায়। কিন্তু কিছু লোকেরা শিল্ড বানিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করে। ওই সময় জেস অ্যালেক্সকে বলে এক তো তুমি লুকিয়ে প্যালেসে ঢুকেছো, তার সাথে সাথে পিছন থেকে আমাদের উপরে অ্যাটাক করছো, তোমার মধ্যে কি আমার সাথে মোকাবিলা করার সাহস নেই? যেটা বলে জেস অ্যালেক্সের সাথে ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স এটা বলে তাকে পিছনে পাঠিয়ে দেয় যে তুমি তো জানোই না তোমার কুইন ক্ল্যান অন্য ক্ল্যানের সাথে মিলে আমাকে মারার চেষ্টা করেছিল। কিন্তু জেসের এই কথায় বিশ্বাস হয় না, তো অ্যালেক্স তার সাথে একটা নর্মাল স্পেয়ারের সাহায্যে ফাইট করতে লাগে, যেখানে সে জেসের হাত থেকে তার স্পেয়ারও ফেলে দেয়। যেটা দেখে জেস অ্যালেক্সের ওপরে রিইনকার্নেশন টেকনিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সের ওপরে তার কোনো প্রভাবই পড়ে না, কারণ সে নিজেই ওই টেকনিক ক্রিয়েট করেছে আর সেটার বিষয়ে সে সবকিছু জানে। এরপরে অ্যালেক্স জেসকে নিচে ফেলে দেয়, যার কারণে সে রেগে বলে আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। ওই সময় সেখানে কুইন ক্ল্যানের এক এল্ডার চলে আসে, যে জেসকে আটকে বলে সিনিয়র এল্ডারের তোমার উপরে খুবই হাই হোপ রয়েছে, তার সাথে সাথে তুমি এখন ইয়ং আর তোমার কাছে তেমন ব্যাটেল এক্সপিরিয়েন্সও নেই, তার উপরে তোমার কাছে দুই ইমর্টাল বোন রয়েছে, কিন্তু এখনো তুমি সেগুলো ঠিকঠাক ইউজ করতে পারো না। যেসব শুনে জেস ওই এল্ডারকে বলে এই ছেলে যে আমাকে বারবার ইনসাল্ট করছে সেটার কি হবে? যেটাতে ওই এল্ডার বলে 1-2 বছরের ট্রেনিং এর পরে তুমি ইয়ং জেনারেশনের সব থেকে পাওয়ারফুল যোদ্ধা হয়ে যাবে আর তারপরে তুমি একে আরামসে মেরে দিও, এখন রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই অ্যালেক্স জেসকে বলে তুমি খুব দ্রুত রেগে যাও আর ফাইটে জেতার জন্য না ভেবেচিন্তে ডিসিশন নাও, আর যদি তুমি আগেও এমনটা করো তাহলে এখন থেকেই তোমার কাল্টিভেশন ছেড়ে দেওয়া উচিত, কারণ এর ফলে একদিন না একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। এটা শুনে জেস আরো বেশি রেগে যায়, কিন্তু ওই এল্ডার তাকে আটকায়। যার পরে সে অ্যালেক্সকে বলে যেহেতু তুমি আমাদের উপরে প্রথমে অ্যাটাক করেছো, এর জন্য এখন আমাদের ফাইট শুরু করা দরকার। যার পরে ওই এল্ডার নিজের সমস্ত ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরদেরকে অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে বলে, যারা মিলে অ্যালেক্সকে মারার জন্য এক খুবই পাওয়ারফুল অ্যাটাক রেডি করে। কিন্তু তখনই ওই প্যালেসের গার্জিয়ান বলে এখানে কেউই ডিভাইন ফ্লেম লেভেল বা তার থেকে উপরের লেভেলের কাল্টিভেটর ফাইট করতে পারবে না, যদি তোমরা ফাইটই করতে চাও তাহলে বাইরে গিয়ে এরিনায় করো। যার পরে ওরা সবাই এরিনায় যায়, যেখানে চং এবং আরো কিছু কাল্টিভেটর চলে আসে। ওই সময় প্যালেসের গার্জিয়ান সবাইকে বলে এই এরিনা ফাইট করার জন্যই তৈরি হয়েছে, আর এখানকার এম্পারার কাল্টিভেশন লেভেলের থেকে ট্যালেন্টকে বেশি গুরুত্ব দিত, আর যে এই এরিনায় প্রথম চলে আসবে সে নিজের অপোনেন্ট চুজ করতে পারবে, আর ওই অপোনেন্টেরও ওই পার্সনের সাথে ফাইট করতেই হবে। এটা শুনে অ্যালেক্স দ্রুত এরিনায় চলে আসে। যার পরে সে ওই গার্জিয়ানকে বলে আমি কি একজনের বদলে বেশি অপোনেন্ট চুজ করতে পারি? যেটা শুনে ওই এল্ডার নিজের মনে মনে বলে এই ছেলে খুবই অ্যারোগেন্ট। এদিকে গার্জিয়ান বেশি অপোনেন্ট চুজ করার পারমিশন দিয়ে দেয়, যেটাতে অ্যালেক্স ওই এল্ডার সহ বাকি সবাইকে একসাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। যেটা দেখে ওই এল্ডার অ্যালেক্সকে বলে তুমি কি পাগল নাকি? তুমি শুধু ভেনারেবল লেভেলে রয়েছো আর আমরা ডিভাইন ফেম লেভেলে, তাহলে তুমি আমাদেরকে একসাথে কিভাবে হারাবে? এর জন্য হার মেনে নাও। কিন্তু অ্যালেক্স এটাতে কিচ্ছু বলে না, যেটাতে ওই সব এল্ডার রেগে অ্যালেক্সের উপরে নিজেদের ডিভাইন ফায়ার ইউজ করার চেষ্টা করে, কিন্তু তারা এমনটা করতে পারে না। ওই সময় অ্যালেক্স ওদের সবাইকে বলে তোমরা তো দেখছি 1 নম্বরের গাধা। এখনই ওই গার্জিয়ান বলেছিল এখানকার এম্পারার কাল্টিভেশন পাওয়ারের তুলনায় ট্যালেন্টকে বেশি গুরুত্ব দিত, যার মানে হলো এই এরিনায় সবার লেভেল সেম হয়ে যায়। যেটাতে
ওই এল্ডার অ্যালেক্সকে বলে কোনো ব্যাপার না, আমরা এখানে 5 জন আছি আর তুমি একা। এটা বলে ওরা সবাই এক এক করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তারা অ্যালেক্সের কিচ্ছু করতে পারে না, বরং অ্যালেক্স তার থান্ডার পাওয়ারের সাহায্যে 2 এল্ডারকে মেরে ফেলে আর তাদের মিস্টিরিয়াস বোনও নিজের কাছে রেখে দেয়, যেটা দেখে বাকি এল্ডাররা ভাবে এখানে মিস্টিরিয়াস বোন কাজ কেন করছে না। এদিকে চংও ভাবে এই ছেলে আসলে কোন সেক্ট থেকে বিলং করে, কারণ এর নিজের স্ট্রেংথের উপরে ফুল কনফিডেন্স রয়েছে। তার সাথে সাথে অন্যদিকে যেসব ভাবে যদি এই ছেলে এত বেশি পাওয়ারফুল হয় তাহলে প্রত্যেকবার আমাকে কেন জীবিত ছেড়ে দিয়েছে, যদি এ চাইতো তাহলে আমাকে কখন মেরে ফেলতে পারতো। এদিকে অ্যালেক্স বাকি 3 এল্ডারকে বলে এখন তো তোমরা শুধু 3 জনই বেঁচে আছো, যেটা শুনে এক এল্ডার বলে আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে ফাইট করব। এটা বলে ওই এল্ডার নিজের ডোমেন সেখানে ক্রিয়েট করে, যার পরে সে অনেকগুলো স্পিরিচুয়াল হ্যান্ডের সাহায্যে অ্যালেক্সকে এক জায়গায় আটক করে ফেলে আর এরপরে এক অনেক বড় স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়। কিন্তু অ্যালেক্স থান্ডারের সাহায্যে এলিমেন্টে চেঞ্জ করা পাওয়ার ইউজ করে ওখানে থাকা সমস্ত জিনিসকে ওয়াটারে বদলে সেগুলোর উপরে খুবই পাওয়ারফুল লাইটনিং স্ট্রাইক করে দেয়, যার কারণে ওই এল্ডারেরও মৃত্যু ঘটে আর অ্যালেক্স তারও মিস্টিরিয়াস বোন রেখে দেয়। এরপরে 4th এল্ডার হেভেন অ্যান্ড আর্থের সিক্রেট টেকনিক ইউজ করতে লাগে, যার কারণে আকাশ থেকে অনেকগুলো অ্যারো এসে অ্যালেক্সের দিকে হিট হয়। তো অ্যালেক্স নিজেকে শিল্ড এবং গডেলিওর শেখানো স্পেশাল টেকনিকের সাহায্যে নিজেকে প্রোটেক্ট করে নেয়, যার পরে অ্যালেক্স ওখানে থাকা বাকি 2 এল্ডারকেও মেরে তাদের মিস্টিরিয়াস বোন নিজের কাছে রেখে দেয়, যার কারণে তার কাছে 5 মিস্টিরিয়াস বোন হয়ে গিয়েছিল। এরপরে অ্যালেক্স ওখানে থাকা সবাইকে বলে যদি আরো কেউ আমার সাথে ফাইট করতে চাও তাহলে আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি, কিন্তু কেউই সামনে আসে না। এর জন্য অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এদিকে আমরা 4 জন লোককে দেখি যারা একই ক্ল্যান থেকে ছিল। এখন ওদেরকে ক্ল্যানের এনসিস্টার বলে তোমরা 4 জনই আমাদের ক্ল্যানের শেষ আশা, এর জন্য আমি তোমাদের রূপ পাল্টে দিচ্ছি যাতে তোমরা সেফ থাকো, আর এরপরে ক্ল্যানের থেকে কেউ গিয়ে তোমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে। ওই সময় আমরা ওদের মধ্য থেকে একটি মেয়ের ফেস দেখি যে রূপ বদলানোর পরেও একটু একটু রুবির মতো লাগছিল। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।